বসো, বাবা এখানে বসো, বসো, কথা বলো। পড়াশোনায় ভালো, জগৎটা পড়াশোনা নিয়ে। তাহলে একটু পার্কে টার্কে নিয়ে যাবে মাঝের মধ্যে, তাহলে একটু খেলাধুলায় বা কিছুতে ভর্তি করে দাও, কারণ ভর্তি করলে 5টা বন্ধু বান্ধব থাকবে, তো আস্তে আস্তে শিখবে। ও নিজের মতো, মা চলে যায় দোকানে, আমি ঘরের কাজ করি, ও একা একা নিজের মতো খেলছে, নিজের মতো পড়ছে, নিজের মতো গল্পের বই পড়ছে, টিভি গেম এই নিয়েই চলছে সারাদিন একা। ওর জন্য কথা বলাটা কম, মানুষজনকে চেনে না, অত কারোর সাথে মেশে না, ওই জন্য প্রথমে এসে ভালো লেগেছে। হ্যালো হ্যালো তুমি এনার সাথে যোগাযোগ রাখবে? মায়ের ইচ্ছা না, তোমার ইচ্ছা, তুমি যেটা বলবে। মায়ের দিকে তাকাতে হবে না, তুমি বলো। তুমি বাবার সাথে যোগাযোগ রাখতে চাও? মানে তুমি তোমার পাপার সাথে যোগাযোগ রাখতে চাও? করো, কোশ্চেন করো, বলো বলো কি কি আদায় করতে চাও, বলো বলো কি আদায় করতে চাও, বলো কি আদায় করতে চাও, বলো, যেগুলো তুই আমাকে বলতিস সেগুলো তুই বল, বলে ফেলো। তুই মনে আছে কি করেছিলে তখন পড়তে গেছিলাম, কি বলেছিলাম তোমাকে নিতে এসেছিলাম, মনে আছে সব। আমি তোমার কোলে নিলাম, মনে নেই? মনে নেই? তোমার কোলে নিতে গিয়ে ধাক্কাতে কি হয়েছে? হ্যাঁ, কার গলা ধরেছিল? আর তারপরে আর কি হয়েছিল বলো, কথা বলো। ওটা বলতে পারবে না তুমি, এমন এমন প্রশ্ন করো না, বাচ্চাদের মতো প্রশ্ন করো। হ্যাঁ কি হয়েছিল, আর কি প্রশ্ন করো করো বাবাকে। কেন গলা চেপে ধরেছিল মায়ের? আচ্ছা, হ্যাঁ দেয়ালের সাথে গলা চেপে ধরেছে, তোমার মনে আছে? এই তুমি কেন গলা ধরেছিলে চেপে, এটা আমি তো এবার মানবো না। বউ নাই মিথ্যা বলছিল, সন্তানের কথা এবার উত্তর দাও। তোমার পায়ে লেগেছিল? আচ্ছা,
ঠেলাঠেলি হয়, তোমার ডাক্তার কিছু করে দেয়। হ্যাঁ, তোমাকে কোলে নিয়েই তো ঝামেলাটা হয়েছে। তুমি তো তখন ছোট্ট, বেশি বড় না। তো তোমার ওই অনেক দিনের কথা, ওটা এখন মনে আছে, বাবাকে মনে নেই 1 বছরে। মনে আছে? তাহলে আর একটা প্রশ্ন করো, একটা প্রশ্ন করো, আর প্রশ্ন করো, আর নেক্সট প্রশ্ন করো, আমি উত্তর দেওয়াবো বাবাকে। প্রথম প্রশ্ন হলো মাকে কেন গলা চিপে ধরেছিল, তাই তো? তুমি তখন ছোট ছিল, তোমার পায়েও লেগেছে, তাই তো? সেকেন্ড প্রশ্ন করো। মনে করে দেবো মেলার গল্পটা বল, তুই যেটা আমি বলেছিলি মেলায় দেখা করেছিলি সেটা বল। বলো, মেলায় কি হয়েছিল? ওই মেলায় না, তাহলে ওই তো হয়ে যাবে কবরস্থানে। কবরস্থানে বল, তুই মনে করছিস তুই বল, আমি বলবো না। ওই কবরস্থানে একবার ও পেটে দাঁড়িয়েছিল, আর আমি যাচ্ছিলাম আর দেখিও নি। হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? লাল জামা পরা, না নীল করে। নীল কালার, ওটা রানা? না না এনাদের সঙ্গে এসে 4 জন এসেছে। আমরা 4 জন আছি। হ্যাঁ ওই তুমি না, নীল কালারের গেঞ্জি পরা আমাদের না, মানে ভাইদের কেউ হবে। আমি গেলাম দেখিও নি। আমি তোমার দিকে তাকালাম, তুমি আর তোমার দিদার ওদিকে, তার আগে তোমার মায়ের সাথে ঝগড়া ছিল, তুমি ওদিকে চলে গেলে, তুমি আর তোমার দিদা, তুমি ফোন ওদের কেউ। কোনো দিকে তাকালে না। ওটা না, আগে আগে কোথায়, ওই একবারই তো দেখা ছিল না, আমি তো তারপরে ছিলাম কোথায়। আমার মনেই নেই। বাবার মনে নেই না? কিছু মনে করতে পারছে না, না? আচ্ছা, যেহেতু ছেলে মনে করাতে বাবা মনে করাতে পারছে না। আচ্ছা, এবার তুমি নিজে বলছো না, তা বলো। তোর যেটা মনে হয় তোকে তোর সাথে কথা বলছে, আমার বলা হয়ে গেছে, তোর সাথে মানুষ কথা বলছে, তুই সেটা সেটা বল, তুই যেটা যেটা জানিস তুই সেটা সেটা বল। এবার তুমি বলো মন খুলে বলো, মন খুলে ওই এটা কি হয়েছিল কবরস্থানে। তুই এখানে বস, তুই এখানে বস, বলো। আমার সাথে না, তুই আলাদাভাবে বস। এবার তুই যেটা যেটা তোর মনে পড়বে তুই সেটা সেটা বল। মাসে ওখানে বসে রয়েছে, আমার এই দিকটাই ঘুরে বসো, এই দিকটা ঘুরে দেখি বাবাকে বলবে কথাগুলো। কোথায় হ্যাঁ, কি হয়েছে বল। প্রশ্ন করো। ওই কবরস্থানে একবার গেছিল, মা মনে আছে তোমার? আমার মনে আছে, আমার সব মনে আছে, তুই বলতে থাক। ওই তারপরে ওই নাম নাম কি ছিল? রনি 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 না, রানী মামা ছিল, আর মাকে জিজ্ঞেস করছিল ওটাকে। হ্যাঁ, আমি পরিচিত জিজ্ঞাসা করবো, আমি তো চিনি না, আমি তো কাউকে দেখলেই আমি জিজ্ঞাসা করবো যে এটা কে। আমারও তো জানার অধিকার আছে না, মার সাথে কে যাচ্ছে না যাচ্ছে। তারপরে আমার মনে নেই। আর তুমি তুমি বলো, তোমার যাদের মনে আছে তুমি বলো। আমার মনে নেই। এদিকে মেলার আর কি প্রশ্ন? এই মাঠে মেলা হয়েছিল, তোকে বাবা দেখিনি, তুই যেগুলো বলছিলি সেগুলো মনে আছে? আর মনে না থাকলে বলতে হবে না, আর আরেকটা মনে আছে, বলো। একবার টুকটুকি করে যাচ্ছিলাম হুম, স্কুলে, আমার সাথে বলো। একবার টুকটুকি করে যাচ্ছিলে? হ্যাঁ, স্কুলে স্কুলে যাচ্ছিলে, তারপরে? আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখলাম, তখন দেখিনি। বাবা তোমাকে দেখছেই না, না দেখার মান করে চলে গেল, তখন তোমার কষ্ট হয়েছিল? ও সেদিন এসে আমায় বলেছিল, না অবশ্যই কষ্ট না হলে বাড়িতে এসে বলে, ও সেদিন এসে আমায় বলেছিল। কষ্ট না হলে তো মনেই রাখতে পারবে না। হ্যাঁ, ও বাড়ি হ্যাঁ, দিয়ে তারপরে শুনে কি হয়েছিল? বাবা তোমাকে দেখলোই না, তুমি বাবাকে দেখেছিলে? আচ্ছা, তাহলে তুমি বাবাকে চেনো, তখন তুমি অভিমান থেকে, অভিমান বলছিলে না, অভিমানটা কি? হচ্ছে অভিমান। ওটা হলো অভিমান। তোমাকে জিজ্ঞাসা করছিলাম না বাবার কোলে যখন ছিলে তোমার কি কোনো অভিমান হয়েছে, তুমি তখন বলে না অভিমানটা কি? অভিমানটা হলো এইটা, যে বাবা তোমাকে দেখেছে, বাবা তোমার সাথে কথা বলেনি, তোমার সেটা মনে লেগেছে, কষ্ট পেয়েছো, সেটা বাড়িতে এসে তুমি জানিয়েছো মনে করে, যে বাবা গেল, বাবা একটু দেখলো, বাবা কথাও বললো না, তাই না? এটাকে বলে অভিমান, মনে থাকবে? আচ্ছা, আর কি বলো? আর কিছু মনে নেই। আচ্ছা, এগুলো তো বাবার নামে অভিযোগ, তাই না? এটা বাবা সব খারাপ, বাবা খারাপ করেছে এগুলো। আমি মায়ের কথা আমি মানলাম না, মা সব মিথ্যে বলছিল, তো তুমি সব সত্যি বলছো, এটা আমি বিশ্বাস করছি। ঠিক, বাবার প্রতি তোমার ভালোবাসা এই কারণেই কি নেই যে মাকে গলা টিপে ধরেছিল, সেটা তুমি ছোটবেলায় দেখেছিলে, তারপরে ওই রাস্তায় তোমার সাথে ওইখানে স্কুলের জন্য দাঁড়িয়েছিলে, টোটো করে যাচ্ছিলে, বাবা তোমাকে দেখেও দেখলো না, একটু ডেকে কথা বললো না, তাই না? দ্বিতীয়,
তৃতীয় হলো কবরস্থানে যেখানে গিয়ে মাকে ওই যে কোন মামাকে নিয়ে কোনো কথা বলেছিল বাবা, সেই সব নিয়ে যেমন অভিমান জমে আছে তোমার, এটাকে বলে অভিমান, তাই তো? সব মনে রেখেছো অভিমান। তাহলে তোমার বাবা যে কে তুমি তার মানে জানো, রাইট? হ্যাঁ, তাহলে সেই সময় তুমি কেন বলছিলে না? তখন আমার মনে ছিল না। তখন এগুলো মনে ছিল না, কারণ তুমি এখন আসার পরে সবাইকে দেখে একটু ঘাবড়ে গেছিলে, তাই না? বুঝতে পেরেছি। আচমকা তোমাকে জিজ্ঞাসা করেছি, সরি। সরি, থ্যাংক ইউ। মাফ করে দিয়েছো? থ্যাংক ইউ। এবার তুমি বলো, এই যে মানুষটি এত দুষ্টু করেছে, এত পচা, এই মানুষটাকে কি তুমি ক্ষমা করতে পারবে? ক্ষমা করতে কি পারবে? আমিও তো তোমার সাথে দুষ্টু করেছি, পচা করেছি, তোমাকে এসে এই জিজ্ঞাসা করছি, এই দেখো তো এটা কে। আমি আচমকা জিজ্ঞাসা করেছি। বললে করবো। হ্যাঁ, ক্ষমা করতে বললে করবো। মা তো বলছে কি তুমি যেটা বলবে সেটাই মা শুনবে। না, আমি মার কথা শুনবো। মা বলছে তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মা এটাই বলছে। তুমি বলবে, মাকেই বলতে হবে। কেন? মেঘা তুই ওকে বল, তুই বাবার সাথে কথা বলতে চাস? চলে যাও, বাবার সাথে যেতে চাস? বাবার সাথে তুমি যেতে চাও না, বাবার সাথে তুমি কথা বলতে চাও না। মা যদি বলে বাবার সাথে কথা বলতে হবে, তাহলে তুমি কথা বলবে? মা বললে করবো। তারপরে তোমার ইচ্ছে আছে, তুমি মায়ের উপর চাপিয়ে দিচ্ছ। না, কেন? কারণ বাবাকে তো পাবে না, সবসময় মাকেই পেতে হবে, তাই না? ঠিক, একদম। আমার ঘাড় খুব ব্যথা হয়ে ইন্টেলিজেন্ট। হ্যাঁ, ঘাড় ব্যথা হয়ে তাহলে আমি নিচে বসি এবার, ঠিক আছে? হ্যাঁ, দেখি ঘাটটা, দেখি 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 একটু দেখি দেখি একটু দেখি একটু দেখি 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 না। খারাপ। ঠিক আছে? এতক্ষণ ধরে পড়াশোনা করে এত পরিশ্রম করে এসে আবার এই পিসিমণিটা পরিশ্রম করাচ্ছে, তাই না? দুষ্টু আমি? ভালো? আমার কোনো কথায় তোমার খারাপ লেগেছে? কোনো খারাপ লাগেনি? আমাকে ভালোবাসবে? আমাকে কি ভালোবাসবে? আমাকেও ভালোবাসবে না? মাকে জিজ্ঞেস করো আমাকে ভালোবাসবে কিনা। তোর ইচ্ছা, তোমার ইচ্ছা। আমি চাপাতে পারবো না, তোর ইচ্ছা। তোমার ইচ্ছা। তুই মাসির সাথে কথা বলছিস তো, বলবি তো? এরপরও যদি আসে কথা বলবি? আমি যদি ফোনে কথা বলি, তুমি কথা বলবে আমার সাথে? বলবে? মা বলে দিল, তাই তো? মানে গ্রিন সিগন্যাল ওখান থেকে পেতে হবে, তাই না? ঠিক আছে। এই মানুষটির সাথে কথা বলবে? মা বললে। মা বললে। যদি বলে তোর ইচ্ছা? তোর ইচ্ছে তুই কথা বল না, সব মা বলবে, মা বলবে। তোর নিজস্ব ইচ্ছা কি, তুই কথা বলতে চাস? মা বলবে, মা বলবে কেন? যদি মন চাই তোমার যে না আমি বছরে একবার কথা বলবো, 10 দিন পর একবার কথা বলবো, আমি বাবার সাথে যোগাযোগটা রাখবো, মানুষটি দুষ্টু করেছে, মানুষটিকে মাফ করে দেবে তুমি, মাকে কোনো রকম আর ডিস্টার্ব করবে না, মাকে বিরক্ত করবে না, মাকে মারবে না, মাকে পচা কথা বলবে না, তুমি জিজ্ঞাসা করতে পারো যে আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমার এই অপশন আছে। পারবে? ক্ষমা করবে না? সে বাবা তোমাকে কিছু করতে চায় তোমার জন্য, তুমি কি কিছু নিতে চাও? না। হ্যাঁ, একটা চকলেট এনেছে, নেবে? না। কেন চকলেট নেবে না? চকলেটে ভালোবাসা নেই? তুমি ভালোবাসা চাও না চকলেট চাও? করলে হবে না কিন্তু, এটা উত্তর দিতেই হবে, তুমি খুবই বুদ্ধিমান ছেলে। এইটা একটুখানি বলতে হবে, তোমার চকলেট চাই না ভালোবাসা চাই? কিছুই না। দুটোর মধ্যে একটা চুজ করতেই হবে, এটা পরীক্ষায় এসেছে কোশ্চেন, ঠিক আছে? স্কিপ করে দেবো পরীক্ষাতে। ও মা, স্কিপ করলে এটা ব্রেন না? আচ্ছা, স্কিপ করলে হবে না কিন্তু, সে লেখা থাকে না, একটা প্রশ্নের যে লেখা থাকে না, না না একটা প্রশ্ন শুধু একটাই প্রশ্ন করব,
সেই প্রশ্নের উত্তরটা শুধু ইয়েস আর নোতে উত্তর দিতে হবে। মানে ভালোবাসা চাও না চকলেট চাও? আমাদের তো ইয়েশও নেই, নও নেই। ভালোবাসা চাও না চকলেট চাও? হেরে গেছি, কোশ্চেন করতে পারছি না। কিছু চাই না। কিছু চাও না? আচ্ছা, মাকে চাও না ভালোবাসা চাও? মাকে। মায়ের ভালোবাসা চাও না দিদুনের ভালোবাসা চাও? আমার প্রশ্ন কে করাবো? এই প্রশ্নটাই করতে হবে। দিদুনের বেশি ভালোবাসাতে চাও না মায়ের বেশি ভালোবাসাতে চাও? আমি শুনছি না, তুই বল। এই প্রশ্নের উত্তরটা দিতেই হবে। হ্যাঁ, কিছু না। দুজন হলে তো হবে না, ভালোবাসা তো একটু কম বেশি আছে। আমাকে তাহলে মাকে বেশি ভালোবাসো না দিদুনকে বেশি ভালোবাসো? মাদা। মাদা মানে মাও আছে, দিদাও আছে। মাদা নেই। তোর মনে থেকে যেটা বলে সেটা সত্যি কথা বল, তুই না এখন দুমুখো কথা বলছিস। মা দার তার মানে না, অন্য টাইমে মাকেই চাই, কিন্তু ও আমাকে চায় না। ও আচ্ছা, দেখি দেখি এরম চলছে নাকি এখন? স্ক্যাম করবি, আমার সাথে ব্রেন খাটানো। সত্যি কথা যেটা সেটা বলবি। এখন মাকে বলে তুমি বা দিদুন বললো স্ক্যাম করবি না, আমি তো কাল এরকম করে রেখেছি, তুই বল না কাকে চাই, তোর বল। দেখ শুনছি না, শুনতে পাচ্ছে না। বলেছিস মাসির কানে কানে বলতে আস্তে আস্তে। কানে কানে শুনেছেন আপনি? না না, আমি শুনতে পারি। শুনতে পাননি? বললো দিদুন। আমি বলবো, আমি জানি তো কি বল, উত্তরটা কি আছে আমি জানি। খুব বুদ্ধিমান ছিলেন, এত বুদ্ধিমান, অনেক বড় হও বাবা, ঠিক আছে? অনেক ভালোবাসা রইলো, আশীর্বাদ রইলো, তুমি অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, তোমার যথেষ্ট বুদ্ধি আছে, তুমি আমাকে হিমশিম খাইয়ে দিচ্ছ, ঠিক আছে? কোন প্রশ্ন করা উচিত আর কোন প্রশ্ন করা উচিত না। কোনো বাচ্চারা সহজেই বলে দেয় যে আমি মাকে ভালোবাসি, তুমি বলেছো আমাকে, এরম প্রশ্ন আমার কেউ করে নাকি? একদমই ঠিক। আর দুজনের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছি, আমি তো চলে যাব, তারপর তো দেবে দিদুন পিঠটি, ঠিক না? তাহলে পরে কথা হবে আবার, আমি আসছি, ঠিক আছে? এই মানুষের সাথে কথা বলো, জিজ্ঞেস করো কিছু বলবে কিনা। কিছু না। তুমি কিছু বলবে? তোমার কোনো প্রশ্ন আছে? জবাব তোমার। না কেন এত রাগ কেন? হুম, কি হয়েছে কি? কিছু না। কিচ্ছু হয়নি, তার এত রাগ কেন? হুম, বলবো উঠে আসো, কোথায় আসবো তাই? উঠে আসবে না কেন? মন ভারী হয়ে গেছে ওর। ইয়া মামা, আইয়া, আমার কোমর ভেঙে গেছে আজ। ভেঙে গেছে। চলছে। দেখ ঘাড়ে ব্যথাটা কমেছে তো? ঠিক আছে, তাহলে আজকে আমি আসছি, আবার পরে কথা হবে তোমার সাথে, বাবার সাথে একটু কথা বলে নাও। বাবার পানিশমেন্ট কি দেবে? বাবা যেগুলো মায়ের সাথে করেছে, পানিশমেন্ট বলতে বোঝো তো? অবশ্যই বোঝো, বাপরে বাপ, স্কিপ করে যাবে মানে পানিশমেন্ট বুঝবে না। পানিশমেন্ট কি বাবার, বলো? একদম দুটো প্রশ্ন করছে, একবার কি হবে? হ্যাঁ, দুটো প্রশ্ন আমার মনে হচ্ছে। না একবারে দুজনা বলছে, বলবো কালটা। ও আমার তো সরি, ও সব বলে দেবে, বলে গেছে। দিদি বলে বলে গেছে, দিদি দাঁড়িয়ে আছে, বুঝেছো? ছিল গানে, দিদি মশা কামড়াচ্ছে বলে চলে গেছে। রাস্তায় নিয়ে গেলে দিদি করে ছিল এক করতে হয়, এই তো মাকে বলবো না, মা মাকে বলবো, ঠিক আছে? মনে নেই। আবার মায়ের মধ্যে অশান্তি বাঁধিয়ে দিয়ে যাচ্ছ তুমি। না, হাসছে কেমন দেখো, ওই বুঝতে পারছি যে আমাকে কি প্রশ্ন করছে উল্টো পাল্টা। কিছু না। তোমার
পাশে তো ওই বধূ নির্যাতন কেসটাই আছে। এখন আমি টিভি দেখাতে আমি এখান থেকে বসে বসে কি করছি? এই চলো, ও টিভি দেখার টাইম এখন। চলো চলো চলো। ইস, ও টিভি দেখার টাইম এখন, ও বসে বসে কি করছে? এখন রিয়েলিটি শো হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা সবাই মিলে একসাথে সিনেমা দেখছি। টিভিতে চলে না, চোখ চোখ চোখ, আমাদের ক্যামেরা, আমি তোমাকে দেখি, তুমি আমাকে দেখছো, ঠিক না? চলো টিভি দেখার টাইম। হাম্পি দাও। চলে যাবো আমরা। বাবা থাকবে না, যাবে? রেখে যাবো না নিয়ে যাবো এই মানুষটিকে? কি করবো? এত মানুষ যাচ্ছে মনে হয়, এরা কি করবে? মানুষটাকে রেখে যাবো না নিয়ে যাবো? আমি আগে উঠি তারপরে বলছি। নিয়ে যাবো? রেখে যাই? হ্যাঁ, রাখবো না? ঠিক আছে, তাহলে হাম্পি তো দিয়ে দাও একটা, এটা আমার রিকোয়েস্ট। বাহ, একদম জড়িত হচ্ছে, তুমি নাও, হাম্পি দাও, তুমি হাম্পি দাও। কোলে উঠবে, কোলে। বুঝতেও পারছো না, তোমায় কোলে দিতে চাইছে ও। আমি কি হাম্পি দিতে পারি? গাল মুছবে না তো? আমি দেখলাম বাবা হাম্পির পরে গালটা মুছে দিলাম। আমি হাম্পি দিলে গাল মুছবে না তো? কেন? আমি একটা হাম্পি দিতে চাই। মুছে লাভ নেই, দুটোই গাল। ও মা গো, অনেক বড় হোক। মাকেও প্রণাম করো, দিদুনকে, সবাইকে প্রণাম করো, আমাকে প্রণাম করে ফেললে। মাকে প্রণাম করো, মাকে প্রণাম করো, দিদুনকে করো, মাসিকে করো, ওই মাসিমণিকে করো, করো, সবাইকে প্রণাম করো। এই দিদুনকে প্রণাম করো, এই দিদুনকে করলেই হবে। অনেক বড় হও, ভালো থাকো, প্রণাম করে না, প্রণাম করো, বড় হও, হ্যাঁ, ভালো করে পড়াশোনা আসি, তাই টিভি দেখার টাইমটা ছেড়ে দিলাম কিন্তু। নাও নাম্বারটা দাও, 8250। আমি জানাচ্ছি 2-3 দিনের মধ্যে। 8250 386334। কল করে দাও, 34 কল করো। ফোন করি, রিং হচ্ছে, ব্যস্ত আছে বলছে। তাহলে কোনো, এই তো এটা আমারই নাম্বার, আমার ছবি উঠে গেছে। আসছি, হ্যাঁ চলুন, আসছি। আমি জানাচ্ছি তোমাকে 2-3 দিনের মধ্যে। আমার কালকে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা শেষ করে নিই, তাহলে কালকেই জানাতাম। আসছি গুলু, দাদা টিভিটা দেখো এখন, ঠিক আছে? আসছি। এরপরে আমাকে এনে চিনবে তো? অভিমান করে বলবে না তো চিনি না? ওকে চলো, টাটা, বাই, গুড নাইট। বোন আসছি, চলো। ফোনে চার্জ নেই, চলুন। ফোনের সুইচ অফ হয়ে যাবে, চার্জ নেই কোনো ফোনে। একটা কল এলো, কলটা সেভ করো তো শঙ্কর। এই বোনটি, একটা কল এলো এক্ষুনি। এক্ষুনি তো কল করলো, ব্যস্ত বলছিল তো। ব্যস্ত বলবে কেন? ফোন তো হাতের মধ্যে। হ্যাঁ, ফোন তো হাতের মধ্যে, ব্যস্ত বলবে কেন? এই তো, 1 মিনিট আগে। এই তো, এই কলটা সেভ করো, সেভ করো। চলো, কোন দিকে তোমার বাড়ি? বাড়ি যাবো? হ্যাঁ, গাড়ি আপনার থাকবে?
গাড়ি কই? এই গাড়িটা নিয়ে চলে আসো। চলো যাচ্ছি। হ্যাঁ তোমার বাড়িতে যাচ্ছি, চলো একটু আলোচনা করে নিই। হ্যাঁ আমি যাচ্ছি, যাও যাও। এক মিনিট তো, দুবার কল কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। আরে এই যে বোনের কাছ থেকে নিচ্ছি। আরেকবার কি নাম্বারটা নিয়ে আসো চিরঞ্জিত, বলো যে নাম্বারটা ম্যাডামের বলে দেবে। নিয়ে আসো নাম্বারটা। বাপরে লাইট আছে? ঠিক আছে রাখছি, বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। মন মেজাজ ভালো নেই, মনটা একটু খারাপই লাগছে এই মতো পরিস্থিতিতে। খুব প্যাথেটিক একটা দৃশ্য দেখে এলাম। সন্তানদের যখন বাবা মাকে পাওয়াতে পারি তখন ভালো লাগে। জানি না ভগবান কেন এরকম করে আমার সাথে। সবকিছু আমি সহ্য করতে পারি, কিন্তু যখন বাচ্চাদের কিছু হয় তখন আমি কোনো মতেই সহ্য করতে পারি না। কারণ খুবই প্যাথেটিক বাচ্চাটার জন্য লাগছে। কতটা অভিমান তারও মনে জমে আছে, সে বাবাকে চিনেও চিনছে না। আমি বরঞ্চ ভুল বলছিলাম ওখানটায় যে মা ট্রেনিং দিয়েছে, মা শিক্ষা দেয়নি, মানে এটা মনে মনে ভাবছিলাম। আমি তো বলেওছি, ভাবিনি, বলেওছি, কারণ আমি তো প্রতিবাদ করে ফেলি। আমি বলছিলাম, কিন্তু দেখলাম না, তার দিদুন যেটা বলছে সেটাই ঠিক। বাচ্চাটি তার বাবাকে চেনে, তার মনের মধ্যে অনেক অভিমান জমে আছে। ছোটবেলায় আমরা রাজা হিন্দুস্তানি বইটার কথা মনে পড়ে গেছিল। রাজা হিন্দুস্তানি বইয়ে সেই আমির খান ওই করিশ্মা কাপুরের কাছ থেকে যখন ওই সন্তানটাকে কেড়ে নিচ্ছিল, মনে আছে ওই সিনটা? আমি তো ওই দুটো বই দেখেছি, তাছাড়া আর কোনো কিছু বলতে পারবো না। তো ওই জায়গাটা একটু ওই সিনটার কথা মনে পড়লো, যখন ওই বাচ্চাটি বলছে না, তোমার মনে আছে যখন তুমি মাকে গলা টিপে ধরেছিলে, আমার হাঁটুতে লেগেছিল। এটা আমার ভীষণ প্যাথেটিক লেগেছে। এখন দেখুন, আমি তো সেই সময় ছিলাম না, আমি জানি না, আমার শুনে আমার ভালো লাগেনি, আমি নিতে পারছি না। বাচ্চাটা খুবই ব্রেনি এবং কি বাচ্চাটা ভীষণ ব্রেনি, কিন্তু এই বাচ্চাটাকে অনেক কথা ইন ফিউচার শুনতে হবে। শুধুমাত্র বাবা মায়ের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে সংসারটা, আমি জানি সংসারটা হবে না, সেটা তো আপনাদের কাছে আমি তখনও বলেছি, এখনো বলছি, এবং সেও জানিয়েছিল আমাকে। তার জন্য জাস্ট লাস্ট একটা চেষ্টা, কিন্তু সেই চেষ্টায় গেলে পুরনো কাসন্দি ঘেটে সোশ্যাল মিডিয়ায় সেটা একটা কেলোচ্ছ রটবে, সংসারও হবে না, কেলেঙ্কারি রটবে। প্রত্যেকটা মেয়েরও ভুল করেছে, ভুল মানুষ মাত্রই করে। দেখুন, আমি একজন সোশ্যাল ওয়ার্কার, মানে এই নয় যে আমি সবার নারী নক্ষত্র এখানে খুঁটিয়ে খুঁটিয়ে বলে তাদেরকে অপমানিত করে এক পক্ষকে সম্মান দিয়ে তাদের বাড়ি ফেরাবো, ঠিক না? তো আমি সেসব ভুল ভ্রান্তির কোনো কথা সবকিছুই জানি, পুরো সত্যটাই জানি, কিন্তু জেনেও কিছু প্রকাশ করিনি, উচ্চবাচ্চা করিনি। সোশ্যাল মিডিয়ায় পাবলিক দেখছেন, সে মেয়েটিকেও সন্তানকে মানুষ করতে হবে। আমি তো মানুষকে কাজটা করি কি, বলছি যে এইটা কি নামে সেভ করবো? এইটা নাম, এবার পরে কি দেবো? ওই ভাইটার নামটা দিয়ে সেভ করো, ওনার ওয়াইফ।
তো যেটা বলার, আমি সবই জানি, সবই প্রমাণ পেয়েছি বা আমি সবকিছু করেছি, কিন্তু দেখুন আমি পুরনো কাসন্দি নিয়ে কোনো বাজে কিছু আমি ঘাটতে চাইনি, কারণ ওই মেয়েটিকেও মাথা উঁচু করে বাঁচতে হবে। কারণ আমি জানতাম যে মেয়েটি সংসার করবে না, আর তার হাজবেন্ডকে যখন পরিষ্কার জানিয়ে দিয়েছে সংসার করাটাও যেমন তাদের, আমরা চাইলেও যে সংসার করবে না তা নয়, আর সংসার না করাটাও কিন্তু তাদেরই সিদ্ধান্ত। তো ছেলেদের কিছু করা থাকে না, ছেলেরা অনেক সময় অপারক হয়ে যায় যদি স্ত্রী না চায়, কারণ আইনটা এখন মেয়েদের পক্ষে। তো সেই ক্ষেত্রে আমার ভীষণই খারাপ লাগছে। তো সেই কারণেই ভেবেচিন্তেই গেছিলাম যে পুরোনো কাসন্দি কিছু ঘাঁটবো না, কোনো নোংরামো কিছু যেন না উঠে আসে বা এগুলো কোনো কিছু নয়। খালি সে কি চাইছে, সম্মানের সাথে তার সম্মানটাকে নষ্ট করাটা আমার কাজ না, সম্মান দিয়েই জিজ্ঞাসা করা। আর বাচ্চাটির কি ভবিষ্যৎ বা বাচ্চাটি কি, বাচ্চাটির কত বছর বয়স, বাচ্চাটিকে দেখিনি, বাচ্চাটির সম্পর্কে একটু জানার আগ্রহ ছিল, এবং বাচ্চার সম্পর্কে মা কি বলছেন, বাবার কি দায়িত্ব আছে। তো এইখানটাই এমনই একটা জায়গায় এসে গেল, মানে আমি লাস্টে না মেয়েটিকে দোষারোপ করতে পারছি না ছেলেটিকে দোষারোপ করতে পারছি। সন্তানটা তো কোনো কথাই হবে না, মনে হচ্ছে না আমি অপরাধী। বিশ্বাস করুন, অ্যাটলিস্ট যদি সন্তানটাকে একটু বাবার সাথে কথা বলাতে পারতাম। কিন্তু সন্তানটার উপরে যদি এখন প্রেশার ক্রিয়েট করি, ওর পড়াশোনার প্রতি এফেক্ট পড়বে। যা দেখলাম, ও যথেষ্ট বুদ্ধিমান ছেলে, যখন লাস্টবার যখন তার মা কোনো বাধা দেয়নি, তার মা বলেছে সন্তানের সাথে কথা বলতে, এবার সেখানে যখন সে কোলের মধ্যে বসে যখন বাবাকে তার মা মনে করে দিল তুই কি কি প্রশ্ন করবি বল, করবি বলেছিলি বাবাকে, তার মানে অনেকের কমেন্ট অনেক রকম ছিল, সেসব কমেন্টগুলো হয়তো এখন মনে হবে যে আমরা ভুল করেছি, তাই না? আমিও করেছি ভুল, আপনাদের সাথে সাথে আমিও ভুল করেছি। লাস্ট বুঝতে পারলাম কোথায় ভুল করেছি, যখন সন্তানটি তার বাবাকে প্রশ্ন করছে যে আমি তখন ছোট ছিলাম, তুই মায়ের গলাটা ধরেছিলে, তখন বাবা বোঝাচ্ছে, বাবা যখন বলছে যে তোকে আমি নিতে এসেছিলাম, আমি তোকে নিতে এসেছিলাম, তখন ধাক্কাটা কি হয়েছে, তখন এরকম হয়েছে। কিন্তু বাচ্চাদের মনের মধ্যে যেটা এফেক্ট পড়ে যায় সেটাকে শুধরানো খুব কঠিন। একমাত্র মা বাবা উভয়ের বন্ডিং এর তখনই বাচ্চার প্রতি সেই এফেক্টটা চলে যায়। ঠিক আছে, ব্যাড এফেক্টটা যেটা পড়েছে ওর, আমি কিছু ভাষা পাচ্ছি না, বলার কিছু ভাষা নেই। আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সন্তানটাকে প্রেশার ক্রিয়েটও করতে পারছি না যে বাবার সাথে যোগাযোগ রেখো, কারণ ওই বাচ্চাটাকে প্রেশার ক্রিয়েট করা মানে ওর পড়াশোনার প্রতি একটা এফেক্ট পড়বে। এখন একমাত্র পারে সেটা মা, আমি তো পারি না, বলুন, আমি 3rd-person। আমাদের অনেক সময় অনেক কিছু হাত বাঁধা থাকে, আমরা কিছু করতে পারি না। তাই বোনটিকে, তাদের ফ্যামিলিকে কাউকে না দেখিয়ে আমি বাচ্চাটিকে আর বাচ্চাটির বাবাটাকে দেখানোর চেষ্টা করেছি যে সেই বাচ্চাটি বড় হয়ে যেন জানতে পারে সেটাই ও তার বাবা, সে যেন কখনোই না ভুলে যায়, আর বাবাও যেন তার দায়িত্বটুকু পালন করে। দেখি বোন কিছু নেবে না, আমি সেই কারণেই বলছি মেয়েটিকে আমি কোনো দোষারোপ করতে পারিনি। মেয়েটি বলছে আমি খালি হাত পায়ে ডিভোর্স দেব, মিউচুয়াল শুধু খালি সিগনেচারটা চাইছে, এটা তো আমি করে দিতেই পারি দেখুন। কিন্তু আমি একজন সোশ্যাল ওয়ার্কার, একটা বাচ্চার প্রতি যদি বাবাটা কিছু করে থাকে তো বাবাটারও মনে হবে যে না, একজন সমাজকর্মীর কাছে গেছিলাম, দিদি আমাকে মিসগাইড করেনি। মা যতই না নিক, আমি চেষ্টা করব তার সামর্থ্য মতো তার বাবার একটা যেন ফিক্সড ডিপোজিট ছেলেটির নামে করে দেয়। ইন ফিউচারে হয়তো আজকে মা বুঝতে পারছে না, হয়তো ইগোর লড়াই চলছে এবং কিছু ভুল ভ্রান্তির জন্য, দুই পক্ষেরই ভুল ভ্রান্তির কিছু জন্য হয়তো সে ফিরতে পারছে না। কিন্তু আমি চেষ্টা করব, সেই কারণেই আমি কিন্তু ওখানে রিপ্লাইটা দিয়েই আসতে পারতাম, হাসতে হাসতে চলে আসতে পারতাম। যার কাজটা নিয়েছি, যে ফাইলটা হাতে করে গেছি, আমি হাসতে হাসতে চলেই আসতে পারতাম যে থাক, মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল, আমার ভিকটিমকে আমার কোনো 1 পয়সাও দিতে হলো না। কিন্তু দেখুন, বিশ্বাস করুন, এই মানবিকতা মনুষ্যত্ব নিয়ে তো কাজ করিনি, করবও না। যদি কিছু বাচ্চাটার জন্য পয়সা দিয়ে সব হয় না, একদম ঠিক, হয়তো তার বাবাকে আমি ফেরাতে পারবো না, কিন্তু ওইটা স্মৃতি থেকে যাক, ওই স্মৃতিটুকু রাখারই চেষ্টা করবো যাতে সে কোনোদিনই বাবাকে না বলতে পারে।
দুজনে হয়তো একটা লাইফ পেয়ে যাবে, কিন্তু বাচ্চাটা কিন্তু কোনো লাইফ পাবে না। আমি এই জন্যই তো আপনাদের সাথে কথা বলতে চাইছিলাম না। আমি জানি ভারাক্রান্ত মানে ভারাক্রান্তই, ওই জন্যই প্রকাশ করতে পারছিলাম না। ওখানে ওর সাথে কথা বলতে বলতে আমার খুব কষ্ট হচ্ছিল। অ্যাকচুয়ালি এই কাজটা আমার জন্য নয়, সবাইকে আমার সন্তান হিসেবেই দেখি। ছোট বাচ্চা একটা, মুখটা এত মায়া মায়া বলে বোঝাতে পারবো না। আমি ব্যর্থ, আজকের কাজটা আমি ব্যর্থ। আপনারা কি বলবেন জানি না, আমি ব্যর্থ। পারলাম না, আমি বাচ্চাটি বলে পেশা দিতে পারলাম না। এটা যদি একটুখানি বড় হতো আমি অবশ্যই বাচ্চাটিকে একটু প্রেশার ক্রিয়েট করতে পারতাম, কিন্তু আমি বাচ্চাটার জন্য, একটা 8 বছরের বাচ্চা, আমি কি প্রেশার দেবো বলুন বাচ্চাটাকে? ওর মনের মধ্যে অনেক কিছু জমে রয়েছে যেটা আমি জানি না। যখন সে বাবাকে বলছিল, আমি হয়তো একটু বড় হলে হয়তো তাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং করে দিতে পারতাম, কিন্তু আমি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি ওকে কিচ্ছু বলতে পারছি না। মনে হচ্ছে না ওর মধ্যে একটা চাপার যন্ত্রণা রয়েছে, আমি এটা ফিল করতে পারছি। যখন বাচ্চাদের সাথে কথা বলছি আমার মনে হচ্ছে ওর একটা চাপার যন্ত্রণা রয়েছে, সেটা প্রকাশ করতে পারছে না। ও না বলতে পারছে মা আমি বাবার সাথে যোগাযোগ রাখবো, কারণ মায়ের কাছে থাকতে হবে তাকে। একটা বাচ্চার জায়গাটা একটুখানি যদি কেউ বোঝে, আপনারাও যদি বোঝেন, আপনারাও বুঝতে পারবেন যে আমার কথার সাথে কতটা সত্যি বাস্তবে মিল আছে। বাচ্চারা ভাবছে যে আমাকে তো বাবা তো দেখবে না, দেখবে বলতে বাবা তো বছরে একবার আসবে, আমাকে তো মায়ের কাছেই থাকতে হবে, দিদুনের কাছেই থাকতে হবে, এই বাড়িটাই আমার আশ্রয়, এই বাড়িতেই আমাকে থাকতে হবে। যতটুকু তার বুদ্ধি হয়েছে সেইটুকু সে বুঝতে পারছে। তো এটাও বুঝতে পারছে যে আমি এই যে বাবার সাথে কথা বলবো না, ও কিন্তু সেটা স্বতঃস্ফূর্তভাবে বলছে না, এটা আমি রিয়েলাইজ করতে পেরেছি। বাবার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বলছে না, ও মায়ের উপর ছেড়ে দিচ্ছে। তার মানে তার ইচ্ছা আছে, যখন একটা বাচ্চার না তো না হ্যাঁ তো হ্যাঁ, বাচ্চারা কিন্তু অত জটিল নয়, বাচ্চারা কিন্তু সব বোঝে, মানে সরল, ওরা সরল, যেটা বোঝে সেটাই ওরা বলে। কিন্তু সেই বাচ্চাটি কিন্তু ওখানে বলতে পারছে না যে আমি বাবা তোমার সাথে যোগাযোগ রাখতে চাই। আমি বারবার দেখছিলাম যে ও কিন্তু একটু বুকে হাতটা এরম করে জড়িয়ে ধরতে চাচ্ছে বাবাকে। এই জিনিসগুলো ভীষণ কষ্ট দেয়, বিশ্বাস করুন। শুধু মায়ের কাছে থাকতে হবে, মা আশ্রয়, তার জন্য বাচ্চাটি আজকে নিজের মুখ ফুটে বলতেও পারছে না আমি বাবার সাথে সম্পর্ক রাখতে চাই, বা আমি বাবা মা উভয়কেই চাই। ওই জন্যই বাবা মা উভয়কেই চাই বলতে পারলো না বলে, তার জন্য আমি দিদুন আর মায়ের সাথে উদাহরণ দিলাম যে তুমি মাকে বেশি ভালোবাসো না দিদুনকে বেশি ভালোবাসো। কি সুন্দর একটা প্রশ্ন আমাকে করলো, এরকম প্রশ্ন কেউ করে নাকি? যখন জিজ্ঞাসা করলাম তাকে ভালোবাসা চায় না চকলেট চাই, সে কিন্তু চকলেটটাও তার প্রিয়, ভালোবাসাটাও তার প্রিয়, সে কিন্তু স্কিপ করে যাবে বললো প্রশ্নটা। আমার থেকেও তার বুদ্ধি অনেকটাই বেশি, আমাদের থেকেও আমরা হয়তো অনেক মানুষই হয়তো বড় হয়েছি, পড়াশোনা শিখেছি, সব ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটির বুদ্ধির কাছে আমি হেরে গেলাম, পারলাম না। ইমোশনাল হয়ে চোখে জল আসে না, যন্ত্রণার থেকে চোখে জল আসে টুসি। ইমোশনাল হয়ে চোখে জল আসাটা জিনিসটা অন্য, এটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ইমোশনাল কিছুক্ষণের জন্য হয়, ওটা ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী না। আর কুড়ে কুড়ে খাওয়াটা যন্ত্রণা যেটা, সেটা কিন্তু চিরস্থায়ী, ওটা ক্ষণস্থায়ী নয়। তাই যারা এই কাজটা করে, আমি যাদের কথা বলতে পারবো না, কারণ আমি কাউকে বিশ্বাস করি না, খালি নিজেকে একটু বিশ্বাস করি, তাই আমি আমার কথাটুকু বলছি। আমি তো ইমোশনাল হয়ে কাঁদি না, ইমোশনাল হয়ে নিজের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে রিয়েলাইজ করি, এবং সেই যন্ত্রণাটা আজকে আমাকে সারা রাতই কুড়ে কুড়ে খাবে। ওর কথাটাই আমার মনে পড়বে, ঠিক আছে? আমি হয়তো অনেক কিছুই প্রকাশ করতে পারছি না, আমি হয়তো অনেক কিছু বলতে পারি,
মন চাইছে কিন্তু বলতে পারছি না। কেন? কারণ এই কারণেই বলতে পারছি না, আমি বলার পরিস্থিতির মধ্যেও নেই, আর বলে লাভ নেই। যদি লাভ হতো তাহলে আমি চেষ্টা করতাম বলার। তাই ফালতু ওই যে কথা আছে না, যে নিজের যন্ত্রণা নিজের কাছে রাখাই ভালো, বাইরে আর বলে কি লাভ, কে বুঝবে। আমার অবস্থাটাও ঠিক এখন এই মতো পরিস্থিতিতে ওটা এসেই দাঁড়িয়েছে। ওই জন্যই বললাম এই কাজ আমার জন্য নয়। জানি না ভগবান তবু এই কাজটা কেন করাচ্ছেন। কারণ এইরকম ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি না পড়াতে পারলে ভীষণ যন্ত্রণা নিজেরও হয়। ঠিক আছে, তো এটাই বললাম। যাই হোক, দেখি, মা তো কিছু চাইনি, আমার চিন্তা ভাবনাটা একটু তাদের সাথে শেয়ার করব। আমি জানি ভাই আমার ভিকটিম মুক্তি পেয়ে যাবে, আমি জানি বোনটিও মুক্তি পেয়ে গেল, আমি জানি ওই ছেলেটি কিন্তু আর মুক্তি পেল না। যখন বড় হবে ওর মনে আরো প্রশ্ন আসবে। ঠিক আছে, ওর মধ্যে যে ঝড়টা, সেই ঝড়টা কিন্তু কেউ সামাল দিতে পারবে না। ওর ঝড়টা ওকেই সামাল দিতে হবে। ওর প্রশ্নের উত্তর ও নিজে নিজেই খুঁজে বেড়াবে, কিন্তু সাহস করে কাউকে প্রশ্ন করতে পারবে না, কারণ সে সন্তান। এটাই হলো বিষয়। জানি না আমার উপলব্ধি আপনাদের উপলব্ধি এক কিনা। চেষ্টা করব বাচ্চাটাকে একদম নিরাশ না করা। আমি জানি অর্থ দিয়ে, এটা আপনারা হয়তো ভাববেন যে বাবলি অর্থ দেওয়ার কথা বলছে, না, এর মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকবে। এইটার মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকবে। একটা বাচ্চা, আমি জানি না বোনটি নেবে কি নেবে না, আমি তার বাবাকে বলবো এটা তোমার থেকে তুমি করতে পারো। সেই মেয়েটির ক্ষেত্রেও আমি ধরতে পারলাম মেয়েটির কোনো চাওয়া পাওয়া নেই, কোনো লোভ নেই, লালসা নেই, কিছু নেই। সে মুক্তি চাইছে, সে কষ্ট করবে বলছে, সন্তানকে মানুষ করবে, সে মুক্তি চাইছে। মনের মিল নেই, সংসার হবে না, সেই জায়গায় আমি কিছু করতে পারি না। করতে পারতাম যদি সে আগের থেকে সিদ্ধান্ত না জানাতো তার স্বামীকে যদি আগের থেকে সিদ্ধান্ত না জানাতো তাহলে করতে পারতাম। যেহেতু সিদ্ধান্তটা জেনে গেছি, জেনে বুঝে গেছি যে ডিভোর্স হবে এই কেসটা, খালি বাচ্চাটার জন্য কি ব্যাপার কি বৃত্তান্ত এটা জানার জন্য গেছি, তো সেহেতু আমি কিছু করতে পারলাম না, সরি। দেখছি কি করা যায় কি না করা যায়, কিভাবে কি এগোতে হবে। কাজ যখন নিয়েছি কিছু তো একটা সুরাহা করবই, এবং যে সুরাহাটা করব সেটা ফিউচারের কথা চিন্তা করেই করব। হয়তো তোমাদেরকে এখন প্রকাশ করতে পারবো না, ইন ফিউচারে হয়তো প্রকাশ করব। অনেক কিছু আছে আগে থেকে কিছু প্রকাশ করা যায় না, ইন ফিউচারে প্রকাশ করব। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বর সকলের মঙ্গল করুক। রাখছি, একটু কথা বলে নিই, টাটা।